যে প্রমোটার যার বিরুদ্ধে অভিযোগ উঠছে সে কিন্তু পলাতক, তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তার বাড়ির সামনে আমরা রয়েছি, গেট থাকলেও একাধিকবার তাদেরকে ডাকা হলেও কেউ কিন্তু বেরোচ্ছেও না এবং পুলিশ সেই প্রমোটারকে খুঁজছে। যিনি বিধায়ক রয়েছেন তিনি কিন্তু সেই প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ করার জন্য বলেছে, প্রমোটারকে কোনোভাবেই দেখা যাচ্ছে না। কথা বলবো, আছেন কেউ বাড়িতে? সুভাষবাবু, দেখাবো সেই সুভাষ রায়, তার যেই ফ্ল্যাট, একদম কলিং বেল টিপলেও কিন্তু কোনো মতে বেরোচ্ছেন না তিনি। এবং তোমাকে দেখাচ্ছি যে একবারে ভেতর থেকে তালা বন্ধ, অর্থাৎ ভেতরে লোক থাকলেও তারা কিন্তু কোনো রকমভাবেই বেরোচ্ছেন না। দীর্ঘক্ষণ ধরে কলিং বেল টেপা হলেও তারা বেরোচ্ছেন না এবং ভেতর থেকে তালা দেওয়া, অর্থাৎ বাড়ির ভেতরে কিন্তু কেউ না কেউ রয়েছে, কোনো রকমভাবেই তারা বেরোচ্ছেন না। এবং সেই প্রমোটারই খোঁজ চালাচ্ছে এখনো পুলিশ, কারণ জানা সত্ত্বেও তিনি কেন কর্পোরেশনকে জানায়নি, কেন কোনো রকমভাবে কোথাও নোটিশ না দিয়ে এই হরিয়ানার একটি নাইগ্রা কনস্ট্রাকশন কোম্পানিকে এই কাজে যুক্ত করলেন। এবং এই এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকলো এই বাঘাযতীর অঞ্চল এবং এখানকার এলাকার মধ্যে ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়েছে। এখনো পর্যন্ত প্রমোটার কিন্তু পলাতক, কোনো রকমভাবেই তার খোঁজ পাওয়া যাচ্ছে না। ক্যামেরায় গোপাল দাসের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা।